থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ অর্থাৎ ভাবুন এবং ধনী হন। এই বইটি হল এক ক্লাসিক বই যা লিখেছেন নেপোলিয়ন হিল। ১৯৩৭ সালে প্রথম প্রকাশিত হলেও আজও এর মূল্য অপরিসীম। এই বইটি আমাদের শেখায় কিভাবে সঠিক চিন্তা, মনোভাব এবং পরিকল্পনার মাধ্যমে ধনী ও সফল হওয়া যায়। এই বইয়ের মূল ভিত্তি হল আমাদের চিন্তাধারা আমাদের বাস্তবতাকে গড়ে তোলে। চলুন ধাপে ধাপে বইয়ের মূল বিষয়গুলো বুঝে নিই। অধ্যায় ১, ইচ্ছাশক্তি। সফলতার জন্য প্রথম ও সবচেয়ে শক্তিশালী উপাদান হল জোরালো ইচ্ছাশক্তি। এমন ইচ্ছা যা পিছনে হাঁটে না, যা আপনাকে চালিত করে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। নেপোলিয়ন হিল বলেন, ইচ্ছাকে শুধু কল্পনা করলেই হবে না, সেটিকে স্পষ্ট করে লিখে ফেলুন। কতটুকু চান, কখন চান, কি দিতে পারবেন তার বিনিময়ে এইসব নির্দিষ্ট করুন। উদাহরণ, একটি মানুষ স্পষ্ট করে লিখল, আমি ৫ বছরের মধ্যে ১ কোটি টাকা উপার্জন করব। এই ইচ্ছা তাকে নিরলস পরিশ্রম ও পরিকল্পনায় ধাবিত করে। অধ্যায় ২, বিশ্বাস। ইচ্ছার পর বিশ্বাস আসে। নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো কিছু সম্ভব নয়। নেপোলিয়ন হিল বলেন, আত্মসম্মান ও বিশ্বাস দিয়ে নিজেকে বলুন, আমি পারব, আমি হব। এমনকি প্রতিদিন মুখে উচ্চারণ করুন। উদাহরণ, এক ব্যবসায়ী যখন নতুন উদ্যোগ শুরু করেছিল, তার প্রচণ্ড সন্দেহ ছিল, কিন্তু সে নিজের প্রতি বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে গিয়েছিল এবং সফল হয়েছিল। অধ্যায় ৩, স্বদেশী চিন্তা ও অটোসাজেশন। স্বদেশী চিন্তা বা আত্মপ্ররোচনা বলতে বোঝায় নিজের মস্তিষ্ককে বারবার ইতিবাচক বার্তা দেওয়া। নেপোলিয়ন হিল বলেন, আমরা যা বারবার মনে করি তা আমাদের মস্তিষ্ক গ্রহণ করে এবং কাজ শুরু করে। যেমন, আপনি প্রতিদিন সকালে ১০ মিনিট আমি সফল হব বললে সেটি আপনার মনোভাব এবং আচরণে প্রভাব ফেলে। আপনার চিন্তা ও মনোভাবের নিয়ন্ত্রণ আপনার হাতে। অধ্যায় ৪, বিশেষজ্ঞ জ্ঞান। সাফল্যের জন্য সাধারণ জ্ঞান নয়, বিশেষজ্ঞ জ্ঞান দরকার। যে বিষয়ে আপনি সফল হতে চান সেটার গভীরে জ্ঞান অর্জন করতে হবে। নিজে না পারলে সেই জ্ঞানের সাথে যুক্ত বিশেষজ্ঞদের থেকে সাহায্য নিন। উদাহরণ, একজন উদ্যোক্তা তার ব্যবসার প্রতি বিশেষজ্ঞ জ্ঞান অর্জন করেই সফল হয়। অধ্যায় ৫, পরিকল্পনা। ইচ্ছা ও বিশ্বাসের পর অবশ্যই দরকার বাস্তব পরিকল্পনা। যদি পরিকল্পনা সফল না হয় তা পরিবর্তন করুন, নতুন পরিকল্পনা নিন। পরিকল্পনা ছাড়া সফলতা অসম্ভব। নেপোলিয়ন হিল বলেন, যতদিন না পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে ততদিন চেষ্টা চালিয়ে যান। উদাহরণ, অনেক সফল উদ্যোক্তা বহুবার ব্যর্থ হলেও নতুন পরিকল্পনা নিয়ে আবার উঠে দাঁড়িয়েছেন। অধ্যায় ৬, অধ্যবসায়। পরিশ্রম ও অধ্যবসায় ছাড়া কোনো কিছু অর্জন হয় না। যখন আপনি ব্যর্থ হন তখনই থেমে গেলে চলবে না। নেপোলিয়ন হিল বলেন, সফল মানুষরা ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেন এবং আবার চেষ্টা করেন। আপনি যতক্ষণ না নিজের লক্ষ্য থেকে সরে আসছেন, সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। অধ্যায় ৭, মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড হল একগুচ্ছ মানুষ যারা একই লক্ষ্য নিয়ে একত্রিত হয়। তাদের চিন্তা ও জ্ঞান মিলিয়ে কাজ করলে সফলতা বেশি আসে। উদাহরণ, বিখ্যাত ব্যবসায়ীরা একটা গ্রুপ বা টিম গঠন করে পরস্পরের সাহায্য পেয়ে উন্নতি করে। অধ্যায় ৮, মনস্তাত্ত্বিক শক্তি। মনস্তাত্ত্বিক শক্তি বা অবচেতন মস্তিষ্ক আমাদের চিন্তা, অভ্যাস ও সিদ্ধান্ত গঠনে ভূমিকা রাখে। নেপোলিয়ন হিল বলেন, অবচেতন মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে হলে নিয়মিত ইতিবাচক চিন্তা করতে হবে। অবচেতন মস্তিষ্ক শক্তিশালী হাতিয়ার, যদি আপনি সেটাকে সঠিকভাবে ব্যবহার করেন। অধ্যায় ৯, মস্তিষ্কের শক্তি। আমাদের মস্তিষ্ক সারা বিশ্বের শক্তির উৎস। এটি সঠিকভাবে ব্যবহার করলে অসাধারণ সাফল্য সম্ভব। সঠিক চিন্তা, পরিকল্পনা ও মনোযোগ দিয়ে মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করুন। অধ্যায় ১০, অনুভূতিশীল বোধ বা দ্য সিক্সথ সেন্স। নেপোলিয়ন হিল বলেন, সাফল্যের জন্য একটি ষষ্ঠ ইন্দ্রিয় বা অন্তর্দৃষ্টি দরকার। এটি অভিজ্ঞতা, জ্ঞান ও সঠিক চিন্তার সমন্বয়ে আসে। অনুপ্রেরণা ও সুযোগ বুঝতে এটি সাহায্য করে। উপসংহার। সবশেষে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আমাদের শেখায়,
সাফল্যের মূল চাবিকাঠি আমাদের চিন্তা ও মনোভাব। যখন আমরা ইতিবাচক চিন্তা করি, দৃঢ় ইচ্ছাশক্তি ও পরিকল্পনা নিয়ে কাজ করি, তখন সাফল্য আমাদের কাছে আসে। আজ থেকেই নিজের চিন্তা নিয়ন্ত্রণ করুন, লক্ষ্য স্থির করুন আর সাফল্যের পথে হাঁটুন। তাহলে প্রিয় শ্রোতা, আজকের জন্য এই পর্যন্তই। আপনি যদি এরকম আরও বই শুনতে চান, তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের বইটি কি। আর নিয়মিত শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ। জীবনের প্রতিটি সফলতার পেছনে লুকিয়ে থাকে একটি নতুন অভ্যেস। আপনি যদি সেই অভ্যেসগুলো গড়ে তুলতে চান, তাহলে আজই সাবস্ক্রাইব করুন, কারণ এখান থেকেই শুরু হয় আপনার সত্যিকারের পরিবর্তন।